ইরানের সামরিক হামলার কথা গুরুত্ব দিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুদ্ধ না চাইলেও ইরান প্রস্তুত, খোলা আছে আলোচনার পথও। মানবাধিকার সংগঠনগুলো বলছে ইরানে বিক্ষোভ সহিংসতায় প্রাণহানি ছাড়িয়েছে 600। 16তম দিনে গড়িয়েছে ইরানে সরকার বিরোধী আন্দোলন, বেড়েছে সহিংসতা আর প্রাণহানি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 শতাধিক নিহতের সংখ্যা জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। গ্রেপ্তার 10,500-এর বেশি বিক্ষোভকারী। তবে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও তেহরান বলছে সহিংসতায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর 109 সদস্য। এদিকে বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির উপর চাপ বাড়াতে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এসব দেশ হল চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ভারত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হোয়াইট হাউস জানিয়েছে ইরান পরিস্থিতি মোকাবেলায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হলো তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন, আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি। আর তেহরান বলছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইলে প্রস্তুত ইরানও, তবে আলোচনার দরজাও খোলা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে সম্পূর্ণ প্রস্তুত ইরানও। সরকারকে সমর্থন জানিয়ে সোমবারের বিক্ষোভ সফল হয়েছে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।